কবরে শুকায় নাই, মুক্তার রক্ত এখনো কবরে শুকায় নাই। আমার ভাই, আমার বোন, তাদের চোখ নষ্ট হয়েছে, তারা পঙ্গুত্ব বরণ করছে। আমরা নেক্সট টার্গেট আমাদের টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। আমরা ইনশাল্লাহ যদি নেক্সট টাইম কোনো নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে আমরা ঢাকা থেকে ওই গোপালগঞ্জে যাব। নিজের পায়ে হাইটা বাসায় যাইতে পারবে না। উনাদের 200 কোটি, আমরা 18 কোটি, আমরা 18 কোটি, ওদের 200 কোটির বেশি। রক্ত দিয়ে করা দেশ। শেখ হাসিনা ভাবছিল যে বাংলাদেশের মানুষ মনে হয় তাদেরকে ভুলে গেছে, তাদের অপকর্ম ভুলে গেছে। 50 বছরে এই দেশ দুর্নীতি অপদুর্নীতির মাধ্যমে গেছে। আমাদের এটা ভাঙতে মাত্র 2 মিনিট লাগছে, ওই গোপালগঞ্জ সরিয়ে দিতে আমাদের 5 মিনিট সময় লাগবে না। আপাই চইলা গেছে দিল্লি, আপাই দিল্লি থাক, আপার বিয়া হয়ে যাক, আমাদের আর বাংলাদেশে আসার দরকার নেই। আপাই যদি দেশে ফিরতে চায় ইনশাল্লাহ আমরা ওই দিক থেকে আপাই যেইভাবে আসতে চাইবো আমরা ওইভাবে প্যাকেট করিয়া আবার ওইভাবে আবার দিল্লিতে ফিরত দিয়ে দিব। মোদিরা বাংলাদেশে নিজের পায়ে হাইটা বাসায় যাইতে পারবে না। উনাদের 200 কোটি, আমরা 18 কোটি, আমরা 18 কোটি, ওদের 200 কোটির বেশি। বাঙালি সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে, অলওয়েজ স্বৈরাচারের বিরুদ্ধে। এই যে বাঙালি সবার, এই যে আবু সাইদের, এই দেশ মুক্তর, এই দেশ বরকতের, এবং এই দেশ সালামের, আবু সাহেব লক্ষ মানুষ শহীদের এই দেশ। আমারও দেশ না, আপনাদেরও দেশ না, এটা শহীদের দেশ। এই দেশ রক্ত দিয়ে করা দেশ। যতবার হবে ততবার রক্ত দিব। সেই সাথে বলে দিতে চাই, আগামী দিনের রাজনীতিবিদরা দেখে নাও, এই ছাত্র জনতার কাছ থেকে শিক্ষা নাও, যে স্বৈর শাসকের ভূমিকা থাকবে তার প্রত্যাহার এইভাবে ছাত্র জনতা করবে। শেখ হাসিনা ভাবছিল যে বাংলাদেশের মানুষ মনে হয় তাদেরকে ভুলে গেছে, তাদের অপকর্ম ভুলে গেছে, কিন্তু আমরা ভুলি নাই। আবু সাইদের রক্ত এখনো কবরে শুকায় নাই, মুক্তার রক্ত এখনো কবরে শুকায় নাই। আমার ভাই, আমার বোন, তাদের চোখ নষ্ট হয়েছে, তারা পঙ্গুত্ব বরণ করছে। শুধুমাত্র এই দেশে বৈষম্যের জন্য না, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা বৈষম্যের বিরুদ্ধে, এই দেশের মানুষের এই দেশ, 50 বছরে এই দেশ দুর্নীতি অপদুর্নীতি